মিস্টার ভট্টাচার্যর ছেলে রাহুল, ও তো অ্যানার উপরে ফিদা। একবার যদি বিয়ের প্রস্তাবটা নিয়ে যেতে পারো, হি ইজ দ্য ফিউচার সিইও অফ দ্য কোম্পানি। কি রে, তুই আজকের দিনটাও চুপ থাকতে পারলি না? তুই আমাকে খুব হিংসা করিস, তাই না? মিসেস পল, এসব কি চলছে? কে ও? আর বলবেন না মিসেস ভট্টাচার্য, ও এক চাকরানির মেয়ে। মা বকেছে তোকে? কি লাগছে রে তোকে চেশমিশ? কি ব্যাপার, সারাক্ষণ তো বই নিয়ে থাকিস? এই, আরে তাকা এদিকে। মা বকেছে তোকে? আচ্ছা আচ্ছা, কাঁদিস না কাঁদিস না, এত কাঁদতে নেই। কাঁদছিস কেন? একটা কথা জানবে রুক্মিণী, নিজের দ্বারা সবসময় নিজেকে উন্নত করতে হবে। নিজেকে কখনো কারুর কাছে ছোট করবে না, নিজেকে কখনো নিচে নামাবে না। তোমার আত্মশক্তি তোমার আসল মর্যাদা। তাই সর্বপ্রথম তোমার আত্মশক্তিকে বৃদ্ধি করতে হবে, সমাজের বুকে তোমার অস্তিত্বকে প্রমাণ করতে হবে। তাই সবসময় পরমাত্মায় বুদ্ধি লাগিয়ে কাজ করতে থাকো, এটাই তোমার প্রথম কর্তব্য। কৃষ্ণপক্ষ তোমার সাথে আলো জ্বলে, রাতের বুক ফুঁড়ে ওঠে প্রেম, তুমি গেলে ঠিকঠাকই চলছে, তবে আরো যদি ব্যবসাটাকে একটু বড় করা যেত। তুমি সেটাই চেষ্টা দেখছি। করছো না কিছু? অবশ্যই চেষ্টা করছি, আরো কিছু কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। চা নাও। এই মেয়ে, কোথায় যাচ্ছিস রে তুই? ব্যাগ ট্যাগ ঝুলিয়ে আবার কোথায় বেরোচ্ছিস সকাল সকাল? ম্যাডাম, আজকে তোর প্রথম পরীক্ষা আছে ম্যাডাম। কিসের পরীক্ষা? তো ব্যাঙের পরীক্ষা আছে। কিসের পরীক্ষা তোর? ঘরের কাজ কে করবে পরীক্ষা দিতে গেলে? যা ঘরে যা, কোথাও যেতে হবে না তোকে। ছাড়ো না, ও যখন পরীক্ষা দিতে চাইছে যাক না। এই তুমি বেশি বেশি কথা বলবে না, বুঝলে? বেশি বেশি, অনেক বেশি কথা বলছো আজকাল। একটা কথা জানবে রুক্মিণী, নিজের দ্বারা সবসময় নিজেকে উন্নত করতে হবে, নিজেকে কখনো কারুর কাছে ছোট করবে না, নিজেকে কখনো নিচে নামাবে না। তোমার আত্মশক্তি তোমার আসল মর্যাদা। তাই সর্বপ্রথম তোমার আত্মশক্তিকে বৃদ্ধি করতে হবে, সমাজের বুকে তোমার অস্তিত্বকে প্রমাণ করতে হবে। তাই সবসময় পরমাত্মায় বুদ্ধি লাগিয়ে কাজ করতে থাকো, এটাই তোমার প্রথম কর্তব্য। আমি এক্সাম দিতে যাচ্ছি, আর তোমরা হয়তো ভাবো যে আমি পড়ে কি বা এমন করে নেব, কিন্তু আমি পড়বই, আর কিছু করেও দেখাবো। বাহ, এক্সিলেন্ট এক্সিলেন্ট। এই কি করছো তুমি? না মানে ও আজকাল না দেখছি বেশি বলতে শিখে গেছো তুমি। कर्मण्ये बाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतुर्भू मा ते संघोस्तु कर्मणि।
কি জানো রুক্মিণী, মানুষ তার আসল রূপ থেকে কখনো পালাতে পারে না। তুমি নিজেকে ঠিক যেমনটা ভেবেছিলে তুমি ঠিক তেমনটা নয়, তুমি তার থেকে অনেক বড় কিছু, আর এটা তোমার ভেতরেই ছিল। আমি শুধু চেয়েছিলাম যাতে তোমার আত্মোপলব্ধি হোক, তুমি নিজেকে চিনতে পারো। আজ সেটা হয়েছে। আমি তোমার চোখটা খুলতে চেয়েছিলাম, আজ আমি সফল হলাম। আরে মা, রুক্মিণী মা, হ্যাঁ হ্যাঁ, ঠিক যেন বড় বালকিনের মতো লাগছে গো। বাবা, আমি ইউএসএ পড়তে যাওয়ার জন্য স্কলারশিপটা পেয়ে গেছি। বাহ, এ তো দারুণ খবর রে মা। কি হচ্ছেটা কি? না, আমি বলছিলাম যে তুই এটা কি করে পারলি? তাছাড়া তুই তো অতটা চালাক চতুর নোস। বাইরে যাবি বলছিস, ওখানে গিয়ে একা থাকতে পারবি? ভয় পাবি তো মা। কোথায় থাকবি, কি খাবি? ভয় কি? কিসের বাবা? সত্যি পাশে থাকলে জয় হবেই হবে। আর হ্যাঁ, আমি কিন্তু নেক্সট উইকেই বেরিয়ে যাচ্ছি। ওয়াও, হোয়াট এ কনফিডেন্স। কি হচ্ছে কি? মা, আমি ঠিকই জানতাম ওই কৃষ বলে ছেলেটাই না শাকচুন্নির কনফিডেন্সটা বাড়াচ্ছে। ঠিক বলেছিস। বাবাকে বল। বাবা, তুমি কৃষকে বাড়ি থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করো এক্ষুনি। আহা, কৃষ আবার কি করলো? ওই দেখো, তোর বাবা ভালো লাগে না। দেখেছো তো? ওয়াও ইয়ার, হোয়াট এ ট্রান্সফরমেশন। আরে তোমাকে তো দেখে আমার এই অ্যানাকে ছেড়ে দিতে ইচ্ছা করছে। তাই নাকি? যখন আমি চশমিশ ছিলাম তখন তো আমাকে একটুও ভালো লাগতো না, তাই না? তখন তো আমাকে কম অপমানটা তুমি করনি। ও, আসলে তখন তো তোমার কাজ হাসিল করার ছিল, তাই না? আমাকে ইউজ করার ছিল, কলেজের প্রজেক্ট, নোটস, আরো কত কি। একটা কথা বলি রাহুল, অ্যানা না আমার বোন, অ্যাটলিস্ট ওকে ভালোবেসো। মাইন্ড ইট। বাই। শিট শিট শিট। সবাই তোমাকে চিনবেও না, বুঝবেও না, কিন্তু যে তোমাকে সত্যি চিনবে সে তোমার সঠিক মূল্য দেবে। নিজের মধ্যে দেখতে পাচ্ছ কতটা পরিবর্তন হয়েছে তোমার, কতটা পাল্টে গেছো। দেখতেও পারছি আর জানতেও পারছি। আসলে আমি নিজেকে কখনো চিনতে পারিনি, তুমি আমাকে চিনিয়েছো। আমি তোমার চোখ খুলে দিয়েছিলাম যাতে তুমি নিজেকে চিনতে পারো, তোমার মধ্যে কি কমতিগুলো আছে সেটা যাতে জানতে পারো। রাত নেমে আসে ধীরে ধীরে,
চাঁদের আলোয় তোমার নাম লিখে। বাতাস বলে তুমি আছো কোথাও স্বপ্নের মতো ভেসে। ডার্লিং, অ্যানার বিয়ে না সপ্তাহখানেকের মধ্যেই দিতে হবে। আর দেরি করো না, মিস্টার ভট্টাচার্যকে এক্ষুনি ফোন করো। আহা, রুক্মিণী তো আগামীকালই বিদেশ যাচ্ছে। তাতে কি হয়েছে? অন্তত 1 মাস তো সময় লাগবে ওর সেটেল হতে। ও ফিরে আসুক, তারপরে নয় অ্যানার বিয়েটা দেব। রুক্মিণী এত ইম্পর্ট্যান্ট হয়ে গেল? কি বলতে কি চাও তুমি? কি দরকার? আপদ বিদায় নিয়েছে। তুমি এক্ষুনি ফোন করো মিস্টার ভট্টাচার্যকে। কি হলো, ফোনটা করো। ঠিক করো। আছে, আমি করছি। হ্যাঁ, শিগগির করো। হ্যালো, মিস্টার ভট্টাচার্য। বাসু কাকা, আমি আসছি, তুমি সবাইকে ডেকে রেখো। মা, ভালো থাকিস মা, ভালো থাকিস। তুমিও ভালো থেকো, একদম কষ্ট পাবে না। আসছি। স্যার, আমি চললাম। এই নিন আপনার রুমের চাবি। চললাম মানে? হঠাৎ করে কিছু বললে না তো? আমার এখানে কাজ শেষ হয়েছে, আমার অন্য জায়গায় দরকারি কাজ পড়ে গেছে, তাই আমাকে যেতে হবে। আসলে জীবনের গতি কখনো থেমে থাকে না, জীবনের গতি চলমান। আসি। রুক্মিণী, চলো। ওকে ছোট করতে গিয়ে তোমরা ভুলে যাচ্ছ সত্যকে কেউ চিরদিন চেপে রাখতে পারেনি। জোর করে থামালে সত্য আরো জোরে কথা বলে। রুক্মিণীর সময় আসছে, আর তোমরা চাইলেও তা আটকাতে পারবে না। কৃষ্ণপক্ষ কৃষ্ণপক্ষ তোমার সাথে আলো জ্বলে, রাতের বুক ফুঁড়ে ওঠে প্রেম, তুমি গেলে আমি মরি চলে। কৃষ্ণপক্ষ কৃষ্ণপক্ষ তুমি। হে ইয়াং ম্যান, এনজয়। আসুন না, আপনিও জয়েন করুন। না না, আমার এখন কাজ আছে, তুমি এনজয় করো। বাই। ওকে। রাহুল, কি হয়েছে? তোমাকে খুব টেন্স লাগছে। কি হয়েছে বলো তো? জানো, আমাদের দুটো গ্রুপ অফ কোম্পানি একবারে ডুবে গেছে। কিভাবে, মানে কখন কিভাবে কি করব কিচ্ছু বুঝতে পারছি না। মাথাটা পুরো হ্যাং হয়ে যাচ্ছে। কোনো টার্নওভার নেই, মার্কেট একদম ডাউন, কেউ ইনভেস্ট করতে চাইছে না আমাদের কোম্পানিতে। চিন্তা করো না, আমায় একটু সময় দাও, আমি বাবার সাথে কথা বলে দেখছি কি করা যায়। আচ্ছা, আমাদের মার্কেটে একটা নতুন কোম্পানি লঞ্চ করেছে না? শুনেছি খুব বিশাল একটা জায়গা করে নিয়েছে। বাবাকে বলে দেখি, যদি ওই কোম্পানি আমাদের কোম্পানিকে ইনভেস্ট করতে রাজি হয়, ওই বিশাল কিছু একটা হতে পারে। তাহলে কথা বলে জানাচ্ছি। ইউ মিন টু সে অ্যালেক্সন কোম্পানি? হ্যাঁ, এক্স্যাক্টলি
ঠিক বলেছো। ওকে, কিন্তু সেটা কিভাবে? আমি কথা বলে দেখছি বাবা কি ব্যবস্থা করতে পারে। ওই কোম্পানি যদি সত্যি আমাদের কোম্পানিতে ইনভেস্ট করে না, এই পুরো ইন্ডাস্ট্রির মধ্যে আমাদের কোম্পানি রাজ করবে। আমি জানি রাহুল, আর সেই জন্যই চাইছি বাবার সাথে কথা বলতে। তুমি তুমি এখানে? তুই আবার এসেছিস? মানে আমাদের একটু শান্তিতে থাকতেও দেবি না? এই, তুই এখানে কি করতে এসেছিস? এটা তোর বাড়ি নয়, সম্পত্তি নিতে এসেছিস। এই ঠিকই বলেছো মা। এই আর মনে রাখ, এটা তোর কিন্তু সম্পত্তি নয়। তুই এখান থেকে একটা ভাগও পাবি না। মুখ তুলে একদম চলে ঠিক এসেছে বলেছো। সম্পত্তি নিতে। আমিই একমাত্র এই বাড়ির মেয়ে। তুই সেই সবকিছু ভুলে যা। তুই ভাবতেও পারবি না আমাদের কোম্পানি এখন কার সাথে যুক্ত হয়েছে। তোর অকাতের বাইরে। তুই সেই সব কোম্পানির নামও শুনিসনি। তুই অ্যালেক্সন কোম্পানির নাম শুনেছিস কখনো? আমরা তো তার সাথে ডিল করছি। তুই ভাবতেও পারবি না ওদের কত টাকা আছে। কোথার থেকে শুনবে? Wearing expensive clothes doesn't get you standards. মা ঠিকই বলেছ। এই ভিখারি ছোট লোককে অকাত দেখানোর সময় চলে এসছে। অ্যালেক্সন কোম্পানির ম্যানেজারকে ফোন করো তো, ওর অকাতটা আজকে বুঝিয়ে দি। ছাড়ো তো, মেয়েটা এতদিন পর বাড়ি ফিরেছে, সে কেমন আছে না আছে এসব না জেনেই উল্টোপাল্টা কথা বলতে শুরু করে দিলে। কি ব্যাপার, এতগুলো কথা আসছে কোথা থেকে তোমার? রাহুল, ফোনটা লাগাও তো, এক্ষুনি ফোনটা লাগাও। অ্যালেক্সন কোম্পানিকে এক্ষুনি ফোনটা লাগাও। তাড়াতাড়ি ফোন করো। আরে ইনি হলেন অ্যালেক্সন কোম্পানির সিইও। স্যার, আমাদের পল কোম্পানি আর ভট্টাচারিয়া কোম্পানি, এই দুটো কোম্পানির অবস্থা খুব খারাপ স্যার। মানে একদম ডুবে যেতে চলেছে। আপনি কিছু একটা ব্যবস্থা করুন স্যার, প্লিজ প্লিজ স্যার। শুনুন, আপনার কোম্পানিতে আমি ইনভেস্ট করব, কিন্তু আমার একটা শর্ত আছে, ওয়ান কন্ডিশন। আরে বাবা, আমি যেটা বলছি সেটা শোনো। আমি নিশ্চয়ই বলছি কিছু ভেবেই। আমার উপরে একটু বিশ্বাস রাখো। ওকে ম্যাডাম। দেখা হচ্ছে অফিসে। বাই।